হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসএ মাস্টার বারমান। এই লেকচারে আমরা অ্যাপ্রোচেস টু এআই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এআই দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ আমরা সবাই জানি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বলে। এখন এআই আসলে কি জিনিস বা এআই আমরা কাকে বলবো? আমরা লেটস আমি একটা রোবট মেক করলাম, যেখানে রোবটের হচ্ছে হাত আছে, পা আছে এবং হচ্ছে দুটা, হ্যাঁ, দুটা হাত দুটা পা দিলাম। এখন এই রোবটের ভিতরে আমি কিছু প্রোগ্রামিং সেট করে দিলাম যে লেটস সে তাকে যদি কেউ কোশ্চেন করে হোয়াটস ইউর নেম, সে তার নাম বলবে। And যদি তাকে বলে যে হাউ আর ইউ, সে বলবে যে আই এম ফাইন। এরকম কিছু নির্দিষ্ট কিছু প্রোগ্রাম আমরা তার ভিতরে সেট করে দিলাম। তাহলে কি আমরা এই রোবটটাকে কি হচ্ছে আমরা এআই বলতে পারি কিনা? অবশ্যই না। কারণ এআই হইতে হলে আমাদের চারটা গুণাবলী থাকতে হবে: সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস, সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান, অর্থাৎ মানুষের মতো চিন্তা করতে হবে এবং মানুষের মতো হচ্ছে আচরণ করতে হবে। অ্যান্ড সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক রেশনালি অ্যান্ড অ্যাক্ট লাইক রেশনালি, অর্থাৎ চিন্তা করতে হবে যুক্তিসম্পন্নভাবে এবং হচ্ছে আচরণও করতে হবে যুক্তিসম্পন্নভাবে। এখন আমরা যদি এটা একটু দেখি নেক্সট স্লাইডে, এখানে দেখেন। ওকে, হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে হিউম্যান এবং হচ্ছে রেশনাল, এবং একটা হচ্ছে বিহেভিয়ার এবং একটা হচ্ছে থট। অর্থাৎ চিন্তা করতে হবে হিউম্যানের মতো অ্যান্ড অ্যাক্ট করতে হবে হিউম্যানের মতো, অর্থাৎ বিহেভিয়ার বা অ্যাক্ট যেটাই বলি আমরা, আচরণ করতে হবে হিউম্যানের মতো, মানুষের মতো আচরণ করতে হবে। তো আমরা যদি এটার একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি বলতে পারি যে চ্যাট জিপিটি হচ্ছে এআই, সেটা মানুষের মতো করে অ্যাক্ট করে, সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস। অ্যান্ড আমরা যদি একটা রোবটের কথা বলি, রোবট অ্যান্ড এআই কিন্তু ডিফারেন্ট জিনিস। রোবট হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্রোগ্রামিং আমরা সেট করে দিলাম যেটার ভিতরে, সেটা হচ্ছে রোবট। আর এআই হচ্ছে ডিফারেন্ট জিনিস। এখন কিছু কিছু রোবটের ভিতরে কিন্তু এআইও আছে। তো সেক্ষেত্রে এআই এবং রোবট দুটো হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমরা কোনো রোবটকে চাইলে আমরা এআই বলতে পারি না। এআই হইতে হলে তাকে সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যান, দ্যাট থিঙ্ক লাইক হিউম্যান, মানুষের মতো চিন্তা করতে হবে এবং মানুষের মতো হচ্ছে আচরণ করতে হবে। এবং এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে এআই কিন্তু নিজে নিজে শিখতেও পারে। একটা ছোট বাচ্চা মানুষ, যখন ছোট থাকি আমরা, ছোট ছিলাম তখন কিন্তু আমরা কি একদিনে কিন্তু এত কিছু, আজকে যে কথা বলতেছি বা এত কিছু জানতেছি, একদিনে কিন্তু এগুলো আমাদের শেখা হয়নি। এগুলো আমরা ডে বাই ডে কিন্তু শিখছি। তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেটা কিন্তু এআই কিন্তু শিখতে পারে এবং মানুষের মতো আচরণও করতে পারে। অ্যান্ড সিস্টেম দ্যাট থিঙ্ক রেশনালি, অর্থাৎ চিন্তা করতে হবে যুক্তিসম্পন্নভাবে। অ্যান্ড সিস্টেম দ্যাট অ্যাক্ট লাইক রেশনালি। এখন আমরা চ্যাট জিপিটি যদি একটা কোশ্চেন করি যে আপনি হচ্ছে কাউকে মার্ডার করবেন বা খুন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই আপনাকে বলবে না যে আপনি খুন করেন। সে কিন্তু যুক্তিসম্পন্নভাবে দিবে যে আপনি তাকে অন্যভাবে করেন বা তাকে ক্ষমা করে দেন, এরকম কিছু একটা বলবে। সরাসরি কিন্তু খুন করতে বলবে না, ঠিক আছে? এন্ড আমরা যদি টেসলার যে অটো ড্রাইভ নামে একটা কার আছে টেসলার, সেখানে কিন্তু হচ্ছে যুক্তিসম্পন্নভাবে ওখানে যখন রাস্তায় গাড়ি চালায় তখন কিন্তু ভীষণের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু ডিটেক্ট করে, ঠিক আছে? ডিটেক্ট করে কিন্তু সেখানে সে ব্রেক করে। ওই সিস্টেমগুলো কিন্তু সে যুক্তিসম্পন্নভাবে কাজ করে এবং সে মানুষের মতো করেই আচরণ করে। একজন ড্রাইভার যেভাবে গাড়ি চালায়, সে কিন্তু সেভাবে গাড়ি ড্রাইভ করতে পারে। যদিও ওই টেসলা গাড়ি বাংলাদেশে এনে ছেড়ে দিলে ওটা দাঁড়াবে না, মানে চলবে না এক কথায়, সেটা আলাদা হিসেব। কিন্তু ওই বাইরে আমেরিকার পার্সপেক্টিভ থেকে ওই গাড়িটা কিন্তু ওই দেশের জন্য পারফেক্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। চ্যাট জিপিটি বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলি, সেটা হচ্ছে এই চারটা ক্রাইটেরিয়া, এই চারটা গুণবলী যদি থাকে তাহলে আপনি তাকে এআই বলতে পারেন। এই হচ্ছে আর কি টোটাল ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।